দিবা পৌঁছলো 93-তে। আপনাদের আগেই জানিয়েছিলাম যে স্টেপ আউট রাউন্ড থাকবে। প্রথমবার দাদাগিরি সিজন 7-এ স্টেপ আউট রাউন্ডে দরকার পড়লো সবচেয়ে ছোট পার্টিসিপেন্টের জন্য। এই সিজনের যত পার্টিসিপেন্ট এসছে সবচেয়ে ছোট বয়স হচ্ছে দিবার। তাই দেখা যাচ্ছে সেঞ্চুরি করতে পারে না পারে না। প্রশ্ন বলতে হবে বছরের কোন মাসে কখনো 28 দিন কখনো 29 দিন। অপশন এ জানুয়ারি, অপশন বি ফেব্রুয়ারি, অপশন সি মার্চ, অপশন ডি এপ্রিল। কোন মাস? কামন দিবা, কামন দিবা। ফেব্রুয়ারি। Absolutely right, February. Wonderful, wonderful, wonderful. February is the right answer. আগে দেখে নিই আমাদের পার্টিসিপেন্টসরা কোন বিষয়ে প্রশ্ন নেবে। বাংলা ও বাঙালি, দিনকাল, দাদার পছন্দ, স্পোর্টস, ফিল্ম ও মিউজিক। আমাদের পার্টিসিপেন্টসের জন্য এই বিষয়ে প্রশ্ন থাকবে। তার আগে আপনাদের প্রশ্ন, আজকের কমপ্ল্যান কোয়েশ্চেন অফ দ্য ডে। পোপ কোথায় থাকেন? আপনাদের প্রশ্ন আজকের কমপ্ল্যান কোয়েশ্চেন অফ দ্য ডে। অপশন এ ভেনিস, অপশন বি ভ্যাটিকান সিটি। সবচেয়ে বেশি পয়েন্টে আছে দিবা, তাই দিবা প্রথম সুযোগ পাবে কোনো বিষয়ে প্রশ্ন নেবার। যে বিষয়টা দিবা নেবে সেটা চ্যালেঞ্জ করতে পারবে অনিশা, যেটা অনিশা নেবে সেটা চ্যালেঞ্জ করতে পারবে দিবা। কোন বিষয় দিবা? প্রথম বাংলা ও বাঙালি। এত ইনোসেন্ট, দে অ্যাগ্রি টু এভরিথিং। চ্যালেঞ্জ অনিশা, অনিশাও চ্যালেঞ্জ করবে। প্রশ্ন, হাওড়া ব্রিজের অপর নামটি, মানে যে আমরা হাওড়া ব্রিজ বলে থাকি, হাওড়া ব্রিজের অপর নামটি একজন বিখ্যাত বাঙালির নামে। হাওড়া ব্রিজের আরেকটা নাম কার নামে? স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর না নেতাজি সুভাষচন্দ্র? বাটন প্রেস করে এ বি সি। পুরনো ব্রিজটা কোন বাটন প্রেস করেছিস? অপশন এ হলে স্বামী বিবেকানন্দ, অপশন বি হলে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি হলে নেতাজি সুভাষচন্দ্র বোস। কলকাতার উত্তর পেয়েছি। ফাইনাল? দিবা উত্তর দিয়েছে, অনিশা উত্তর দিয়েছে। দুজনেই বলছে অপশন সি সুভাষ সেতু। সঠিক উত্তর রবীন্দ্র সেতু, রবীন্দ্রনাথ ঠাকুরের নামে। নেভার মাইন্ড, হাওড়া ব্রিজের অপর নাম রবীন্দ্র সেতু। -6 দিবা, -12 অনিশা। অনিশার অপশন দাদার পছন্দ। দাদার পছন্দ। চ্যালেঞ্জ? ইয়েস, চ্যালেঞ্জ। প্রশ্ন, ইজিপ্টের স্পিংসের মুখের আকৃতি মানুষের মতো হয়, এর দেহের আকৃতি কোন প্রাণীর মতো হয়? এ সিংহ, বি ঘোড়া, সি হাতি। কোনটা তোর মনে হয়? যেটা তোর মনে হয় উত্তর দে। ওকে, দিবা উত্তর দিয়েছে। অনিশা কি উত্তর দিচ্ছে? ওকে, দিবা বলছে অপশন এ সিংহ, অনিশা বলছে অপশন বি ঘোড়া। সিংহ ইজ দ্য রাইট আনসার। সিংহ ইজ দ্য রাইট আনসার। 12 পয়েন্ট পেল দিবা, -6 অনিশা। 9 আছে কলকাতা, 57-এ আছে উত্তর 24 পরগনা। তোর বিষয় কোনটা? মাইথোলজি। চ্যালেঞ্জ করবি? চ্যালেঞ্জ করতেই হবে। মাইথোলজি নিয়ে প্রশ্ন। মা কালীর মূর্তির পাশে আমরা কোন প্রাণীকে দেখতে পাই? এ শিয়াল, বি সিংহ, সি হাতি। এ হলে শিয়াল, বি হলে সিংহ, সি হলে হাতি। অনিশা ভেবে উত্তর দিবি ভালো করে। প্রতিটি প্রশ্নে দিবার মা বলছে পারবে না। এখন অবধি সে ঠিক উত্তর দিচ্ছে কিন্তু। দিবা বলছে অপশন এ শিয়াল, অনিশা বলছে অপশন বি সিংহ। সঠিক উত্তর, ওয়েল ডান দিবা, শিয়াল ইজ দ্য রাইট আনসার। ব্রিলিয়ান্ট। -12 অনিশা, +6 দিবা।
অনিশা কোন বিষয়? ফিল্ম ও মিউজিক। চ্যালেঞ্জ। জিঙ্গল বেলস গানটিতে ড্যাশিং থ্রু দ্য ড্যাশ, জিঙ্গল বেলস, ওখানে একটা লাইন আছে ড্যাশিং থ্রু দ্য ড্যাশ, শূন্য স্থানে কি বসবে? এ মাড, বি আইস, সি স্নো। কলকাতায় উত্তর পেয়েছি, দিবার উত্তর পেয়েছি। কলকাতা বলছে অপশন সি স্নো, দিবাও বলছে অপশন সি স্নো। বোথ আর রাইট, বোথ আর ভেরি ভেরি গুড, বোথ আর রাইট। কলকাতা পেল 6 পয়েন্ট আর 12 পয়েন্ট পেল উত্তর 24 পরগনা। দিবা পৌঁছলো 75-এ আর কলকাতা পৌঁছলো 3 পয়েন্টে, +3। পরে রইল দুটি অপশন, দিনকাল আর স্পোর্টস। দেখা যাক আজকে দিবা সেঞ্চুরি করতে পারে কিনা। মনে রাখবেন স্পেশাল রাউন্ড আছে, যদি সে 90-তে পৌঁছয় স্টেপ আউট রাউন্ড থাকবে দুটি প্রশ্ন, 6 রান আর 4 রানে। দেখা যাক দিবা কত দূর পৌঁছতে পারে। দিবা কোন বিষয়? স্পোর্টস না দিনকাল? স্পোর্টস, গুড। চ্যালেঞ্জ করবে অনিশা। শীতকালে অঙ্ক দৌড় ইজ দ্য রাইট আনসার। দৌড়ে গিয়ে মধ্যখানে একটা অঙ্ক রাখা থাকে, সেই প্রবলেমটা সলভ করে তারপর আবার দৌড়তে হয়। তাই সঠিক উত্তর ইটস অঙ্ক রেস। এক্সেপশনালি ওয়েল ডান দিবা। -12 কলকাতা, 6 পয়েন্ট দিবা, উত্তর 24 পরগনা। 81 পয়েন্টে পৌঁছলো দিবা, 81। ব্রিলিয়ান্ট। তোর বিষয় দিনকাল, শেষ বিষয় দিনকাল। চ্যালেঞ্জ 12 পয়েন্টের প্রশ্ন। দেখা যাক সে সঠিক উত্তর দেয় কিনা, দেখা যাক সে 90-তে পৌঁছতে পারে কিনা। শেষ প্রশ্ন, সবচেয়ে ছোট এখানে KG 1 এর স্টুডেন্ট। শীতকালে জনপ্রিয় নলেন গুড়, এই নলেন গুড় কোন গাছের রস থেকে তৈরি করা হয়? এ নারকেল গাছ, বি খেজুর গাছ, সি তাল গাছ। মা আবার বলতে পারবে না। আনসার দিয়েছি। তুই দিয়েছিস উত্তর, তুই দে। উত্তর দিয়েছে কলকাতা, কি বলছে? সি তাল গাছ। আচ্ছা, আর দিবা? বি খেজুর গাছ। Absolutely right, brilliant. বাপরে, খেজুর গাছ ইজ অ্যাবসলিউটলি রাইট। তুই তো জানিস কি করে? 12 পয়েন্ট পেল উত্তর 24 পরগনা, -6 কলকাতা। দিবা পৌঁছলো 93-তে। আপনাদের আগেই জানিয়েছিলাম যে স্টেপ আউট রাউন্ড থাকবে। প্রথমবার দাদাগিরি সিজন 7-এ স্টেপ আউট রাউন্ডে দরকার পড়লো সবচেয়ে ছোট পার্টিসিপেন্টের জন্য। এই সিজনের যত পার্টিসিপেন্ট এসছে সবচেয়ে ছোট বয়স হচ্ছে দিবার। তাই দিবার জন্য দুটি প্রশ্ন থাকবে, 6 রানের প্রশ্ন, 4 রানের প্রশ্ন। কলকাতা পার্টিসিপেট করতে পারবে না, পার্টিসিপেট করবে শুধু উত্তর 24 পরগনা। দিবার জন্য স্টেপ আউট রাউন্ডের প্রথম প্রশ্ন 4 রানের প্রশ্ন, মুখে উত্তর দিলেই হবে। প্রথম প্রশ্ন, এর মধ্যে বাঁশি আমরা কার হাতে দেখতে পাই? অপশন এ শ্রীকৃষ্ণ, অপশন বি রামচন্দ্র, অপশন সি অর্জুন। শ্রীকৃষ্ণ ইজ দ্য রাইট আনসার। 97-এ পৌঁছলো দিবা। শেষ প্রশ্ন দিবার, 6 রানের প্রশ্ন। সে যদি সঠিক উত্তর দেয় তাহলে যাবে 100 পয়েন্টে। এই রাউন্ডটা শুরু করার আগে সে ছিল 51 পয়েন্টে। প্রথম প্রশ্নের উত্তর সে ভুল দেয়, সে পৌঁছয় 45-এ, সেখান থেকে এখন 97। প্রতিটি প্রশ্নের উত্তর সে ঠিক দিয়েছে। দ্য ইয়াংগেস্ট, আবার বারবার বলছি দ্য ইয়াংগেস্ট। সে সমস্ত বাংলা শব্দ পড়তে পারে না, অনিশাও হয়তো পড়তে পারে না সমস্ত বাংলা শব্দ, কারণ কঠিন বাংলা শব্দ থাকে প্রশ্নগুলিতে। তাও এত সুন্দর প্রতিটি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে। হোয়াট এভার হ্যাপেন্স, শি হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং। শেষ প্রশ্ন দিবার, 6 রানের প্রশ্ন। দেখা যাক সে সেঞ্চুরি করতে পারে না পারে না। প্রশ্ন বলতে হবে বছর। ফেব্রুয়ারি।
Absolutely right. February. Wonderful, wonderful, wonderful. February is the right answer. আর দিবা পেল আরো 6 পয়েন্ট, শেষ করলো 103 পয়েন্টে। আরেকবার জোরে হাততালি হোক দিবার জন্য। ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। অনেক সময় বাবা মা ভাবে তার মেয়েরা পারে না, বাট শি হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং টুডে। অনিশার জন্য জোরে হাততালি হোক। অনিশা দারুণ খেলেছে। অনিশা কলকাতার পার্টিসিপেন্ট, দ্বিতীয় ক্ষুদ্র পার্টিসিপেন্ট, ছোট পার্টিসিপেন্ট যারা সেঞ্চুরি করলো, কিন্তু দিবা তাদের মধ্যে থেকেও সবচেয়ে ছোট। তাই তার এফার্ট ইজ ইভেন মোর স্পেশাল, ইভেন মোর এন্টারটেইনিং আর অসাধারণ। $50,000 চেক সেঞ্চুরি করার জন্য জি বাংলার তরফ থেকে। আশা করবো এই পয়সাগুলি তার বাবা মা ভালো করে ইনভেস্ট করবে তার পড়াশোনার জন্য। এটা সানরাইজের তরফ থেকে 50,000 রুপিজের চেক। গোল্ড কয়েন সিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে। আর এই সুন্দর ট্রফিটি